সেই কলঙ্কিত ইতিহাস হচ্ছে কারবালার ইতিহাস। আজ সেই ইতিহাস মুসলমানদের মাঝে প্রত্যেক বছর আসে আর যায়, কিন্তু সেই হুসাইনি চেতনা আমাদের মাঝে আর জাগ্রত হয় না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন মানুষ হয়ে এত বড় ক্ষমতাবহর ইয়াজিদের সাথে তিনি আপোষ করে নাই। তিনি চেয়েছিলেন যদি আপোষ করতেন তাহলে কি তিনি বাঁচতে পারতেন না? বাঁচতে পারতেন। তিনি চাইলেন আমার নানা জানির ইসলাম সুপ্রতিষ্ঠিত থাকুক, এখানে আমি বাতিলের সাথে আপোষ করতে পারি না। অতএব মুহররম মাস একদিকে আমাদেরকে শিক্ষা দেয় এই মাস হচ্ছে অতি সম্মানিত মাস। এই মাসে আল্লাহ তাআলার কাছে অতি সম্মানিত একটি দিন হচ্ছে আশুরার দিন। এই দিনে যদি কেউ রোজা পালন করে আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের 1 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তবে আবার কারবালার ইতিহাস আর মুহররমের ফজিলত কিন্তু এক না। মুহররমের ফজিলত আগে থেকেই, তবে ঘটনাক্রমে 10 মুহররম এই কারবালার ঘটনা ঘটে যায়। এরপরে 11 মুহররম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা তিনি স্বপ্নে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ির মধ্যে ধুলাবালি লেগে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে দাড়ি ভিজে ভিজে পড়তেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মে সালামা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদেন কেন? আল্লাহ রাসূল বললেন, উম্মে সালমা আমি এইমাত্র কারবালা থেকে আসছি, আমি দেখে আসছি আমার নাতি হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে তারা 2 টুকরা করে ফেলেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু, হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু, আমরা যে প্রত্যেক জুমায় পড়ি আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হাসান হুসাইন এরা সাধারণ মানুষ নয়, আল্লাহর জান্নাতের যুবকদের তারা লিডার হবে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের উচিত মুহররমের চেতনায় উদ্দীপ্ত হয়ে আমাদের যেভাবে করে আশুরার রোজা পালন করব, ঠিক তেমনি ভাবে কারবালার ট্র্যাজেডি থেকে শিক্ষা গ্রহণ করে আমরা যেন খেলাফত আলা মিনহাজিন নবুওয়াত অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শের উপরে ছিলেন সেই আদর্শ বাস্তবায়ন করার জন্য জীবনের সবকিছু বিসর্জন দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম যতদিন না পর্যন্ত হবে, এর আগ পর্যন্ত ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে শান্তি আসবে না। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা ছাড়া আপনি ইসলাম পরিপূর্ণভাবে পালন করতে পারবেন না। শুধু ব্যক্তিগতভাবে নামাজ, রোজা, হজ, যাকাত আদায় করলেই ইসলাম পালন হয়ে যায় না। ইসলাম পালন হচ্ছে মসজিদের মধ্যে যেইভাবে এক ইমামের কমান্ডারে চলেন, দেশের ভিতর আপনি সেই একই ইমামের কমান্ডারে চলতে হবে। তবে দেশের ইমাম হইতে হবে কি? মুত্তাকি, পরহেজগার, তাকওয়াবান, যেই ইমাম মসজিদের মধ্যে সর্বপ্রথম ইমামতি করার যোগ্যতা রাখেন। সেই ইমাম আছেন আমগর?